السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واهتدى بهديهم واستنى بسنتهم بإيمان ويقين وحب وخلوص وعاطفة وطموح وحماس إلى يوم الدين، وبعد. قال الله عز وجل في كلامه المجيد: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام। আজকে গাজীপুর জেলার টঙ্গী 27-51 নম্বর ওয়ার্ডের ইমাম, ওলামা, মাশায়েখ বৃন্দের আহ্বানে এই 27 মাদ্রাসার সালানা ইসলামী মহাসম্মেলন, এতে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট মেহমানবৃন্দ, স্টেজে উপবিষ্ট আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মুদারিস বৃন্দ, এলাকার সম্মানিত ইমাম, খতিব এবং সমাজের সিনিয়র বয়স্ক নাগরিকবৃন্দ, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং তৌহিদি জনতা, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 2 বছর করোনা কোভিড-19 রোগের জন্য পৃথিবীর সব কার্যক্রম স্থগিত এবং বন্ধ ছিল। এর মধ্যে যাদের হায়াত শেষ, এমন অনেক লোক চলেও গিয়েছেন। বিভিন্ন কারণেও আমাদের অনেক মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা সবাই রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থাপনায় এবং এমন একটি মৌসুমে, যা পুরো গরমও নয়, শীতও নয়, এমন মিশ্র এবং মধ্য নাতিশীতোষ্ণ বলে এমন একটি সময়ে আমাদেরকে আল্লাহ তাআলার কালাম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারী সাহাবা, তাবি, তবে তাবিঈনের জীবন দিশা প্রখ্যাত এবং বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে শোনার এবং বোঝার, তাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এক অসাধারণ মাহফিল, যেখানে আমার মনে হয় পুরো জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন। এক একজনের আওতায় হাজারো মুসলিম জনগণ আছেন। এক একজনের মসজিদে শত শত হাজার হাজার মুসল্লি এবং শ্রোতা আছেন। এক একজন আলেমের তত্ত্বাবধানে, এক একজন পীর এবং শায়েখের তত্ত্বাবধানে লাখো জনতা এই গাজীপুরের মধ্যে সীমাবদ্ধ। আমাদের মাইকের অবস্থা অনেক সুন্দর। আমরা প্রায় দেখেছি যে অনেক, মনে তো হয় যে 2-4 বর্গ মাইল পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। এই জন্য শ্রোতা একটু কম আসে। শ্রোতাদেরকে শুধু দোষ দিয়ে লাভ নেই। অনেকে নিজের বাড়িতে ক্লান্ত, ঘরে বসে, না ঠান্ডা না গরম, এবং নিজের বিশ্রামের পাশাপাশি লাউড স্পিকারে দিনের কথা শুনতে পাচ্ছেন, এরকম মানুষও অনেক। কারণ আমি যেখানে বিশ্রাম করেছিলাম অনেক দূর, সেখান থেকে অনেক স্পষ্ট বয়ান শোনা যাচ্ছে। যদি আমার বয়ান করার কথা না থাকতো, তাইলে আমি ওখানে শুনেই সব বয়ান শুনতাম। আমি চিন্তা করতেছি, যারা আসেন নাই তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আর যারা এসছেন তারাও মনে করবেন না যে উনি বলতেছেন না আসলেই তো ভালো হতো।
না আসলে ভালো হইতো না। কেন? কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন, এটার জবাব মুসলিম জনগণ একদম সবাই জানে। যে কেউ বলবে যে ইবাদতের জন্য, আল্লাহ নিজে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একটিমাত্র উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, যেন তারা আমার ইবাদত করে। ইবাদতই উদ্দেশ্য। কিন্তু এই ইবাদত করার জন্য মানুষের প্রয়োজন ছিল কি? ছিল না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন শরীফে যে আসমান এবং জমিনের মধ্যে তোমাদের জানা অজানা যত বস্তু এবং প্রাণী আছে, যত পদার্থ এবং যত ম্যাটার আছে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। কিন্তু মানব জাতি তোমরা তাদের তাসবিহ কি করতে পারো না, বুঝতে পারো না। বোঝা গেল যে শুধু ইবাদতই আল্লাহর কি না, মূল উদ্দেশ্য না। যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। কোটি কোটি বছর এই পৃথিবীর পরিচালনায় মূল চরিত্র, মূল নায়ক ছিল কারা? জিন। কিন্তু জিন জাতি আল্লাহ তাআলার যে আশা, যে লক্ষ্য উদ্দেশ্য, যে ফরমান, যে প্রত্যাশা, সেটা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার দরুন আল্লাহ জিন জাতিকে প্রধান আসন থেকে সরিয়ে আনাচে কানাচে দূরে সরিয়ে দিল এবং মূল মঞ্চ, মূল আসন, মূল খেলাফত, মূল পরিচালনা এবং আল্লাহর তরফ থেকে বাকি সৃষ্টি জগতের উপর কর্তৃত্ব তাদেরকে মুসাক্কার করে, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে ভোগ করার জন্য আল্লাহ হযরত আদমের মাধ্যমে ইনসানকে তৈরি করেছে। যে মানব জাতি তারা আসলে কিন্তু সবার চাইতে দুর্বল। মানুষের শক্তি, ক্ষমতা এবং তাদের পাওয়ার অন্যান্য প্রাণীর চেয়ে বেশি না কম? কম। কারণ মানুষ হলো পৃথিবীতে বহিরাগত। মানুষ কি? পৃথিবীর মানুষ না, মানুষ হলো জান্নাতের। এবং তাদেরকে আল্লাহ তাআলা কিছু সময় পরীক্ষা করার জন্য এখানে প্রেরণ করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে মৃত্যু এবং জীবন, এই দুইটা ব্র্যাকেট আমি তৈরি করেছি, একটা মৃত্যু আর একটা জীবন। তো এই আয়াতের মধ্যে সূরা মুলকে আল্লাহ তাআলা আগে বলছেন আল্লাযী খালাকাল মাউতা, কিন্তু আমরা দেখি যে আগে হয় হায়াতা, পরে আমরা কি করি? মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাস্তব কথা, আসল কথা, আল্লাযী খালাকাল মাউতা। কারণ আমরা সবাই কিন্তু দুনিয়ায় আসার আগে মৃতই ছিলাম। কি ছিলাম? দুনিয়ায় আমাদের আগমনের আগে আমরা এক জায়গায় ছিলাম, সেখানে আমরা মৃত এবং অস্তিত্বহীন, এবং আমাদের এই শরীর দেহ ছিলই না, শুধু আমাদের আত্মা, আমাদের রূহটাই ছিল, স্পিরিট। এবং সেখান থেকে মৃত্যু থেকে আমরা জীবন লাভ করেছি 60-70 বছরের জন্য। কতদিনের জন্য? নাইলে 80-90 বছরের জন্য। যদি আপনাদের রাগ হয় তাহলে 120 বছরের জন্য, এর বেশি তো না। বললো যে হুজুরে 60-70 বললো, আমি তো এখন 90 হয়ে গেছি। যান, আপনার সুবিধার্থে বললাম 120 বছরের জন্য। 120-এর নিচে আছে সবাই। এই যে আমাদেরকে একটা জীবন তিনি দিলেন, সেই জীবনের আগেও আমরা কি ছিলাম? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখ করার মতোই কিছু ছিলাম না, আমরা উল্লেখ করার মতোই কিছু ছিলাম না। এখান থেকে
100 বছর আগে। কিন্তু আমাদেরকে মৌত এবং হায়াত, এবং এরপরে আরেকবার হায়াত আছে আমাদের, যে মুহূর্তে আমরা মৃত্যুটা বরণ করব সামনে, সেই মৃত্যুটাকে আমরা মনে করি মৃত্যু, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে লাহি আল হায়াওয়ান, ওইটাই হলো বাস্তব জীবন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক কবি, তিনি বলছেন মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दरअसल मौत है सुबह दवाम जिंदगी। दरअसल मौत है सुबह दवाम जिंदगी, যে অনন্তকালীন যে জীবন, সেই জীবনের ভোর এবং সকালবেলা হলো আমার মৃত্যুর দিন। আর দুনিয়ার মানুষ মনে করে যে আমার জীবনটাই বোধহয় আজকে শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের অস্থায়ী জীবনের শেষ আর চিরস্থায়ী জীবনের সূচনা। এই জন্য আসলে কোনটা মৌত কোনটা হায়াত সেটা আমরা বুঝবই না। আগে ছিলাম একরকম মৃত, এখন আছি আরেক রকম মৃত। এখনও যে আমরা জীবিত আছি এটা ঠিক না, এখনও আমরা কি আছি, আরেক রকম মৃত আছি। বিজ্ঞানীরা বলেন যে দুনিয়াতে আমরা চোখে যা দেখি সেগুলি হলো 3%। কত? 3%। আবার আমাদের পাশেই এমন কিছু মখলুকাত আছে যার 97% আমরা চোখ থাকতেও দেখি না। 97% আমরা চোখ দিয়েও দেখি না। তাইলে আমরা কি দেখি? আল্লাহ তাআলা বলতেছেন যেদিন মৃত্যুর সময় হবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চোখের পর্দা সরাইয়া দিব এবং আজকে তোমার চোখের আলো হবে আগের চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ শক্তিশালী। ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ, হাদ্দুন মানে ধারালো, হাদীদ অর্থ হলো প্রখর দৃষ্টি। তো মৃত্যুর সময় আমাদের চোখের সামনে আখেরাতের সমস্ত জিনিস যখন ভাসবে, তখন কি আমরা মারা যাব নাকি নতুন জীবন লাভ করব? এজন্য মৌত এবং জীবন কি সেটা নিয়ে যদি 3 ঘন্টা আলোচনা করি আর সমস্ত আলেম যদি আমার সঙ্গে মুনাজারা করেন, তাইলে তারা এইটা জীবন নাকি এইটা মৃত্যু এটা প্রমাণ করতে পারবে। কথা বুঝেন তো? আমরা এখন কিন্তু এক ধরনের জীবনে আছি। এরকম জীবন তো এই ফুল গাছেরও আছে, আছে না? এই যে কারেন্ট, তারও কি আছে? একটা প্রাণ আছে। যে দুর্বা ঘাসের মধ্যে আমরা বসেছি তারও কি আছে? একটা প্রাণ আছে। যে ধান খেতে আমরা হাঁটি সেই ধানেরও কি আছে? একটা প্রাণ আছে। যে পাখি আমরা দেখি তারও প্রাণ আছে। যে মুরগি হাঁস আমরা দেখি তারও কি আছে? প্রাণ আছে। কুকুর, ছাগল, গরু, ভেড়া, হাতি, মোষ তাদেরও কি আছে? প্রাণ আছে। এটা তো আছেই, কারণ আল্লাহ বলছেন যে মখলুকাতের মধ্যে এমন কোনো বস্তু নাই যে 24 ঘন্টা আমার জিকির না করতেছে। ইমিন শাইইন, কোনো সেই এমন কোনো বস্তু, ম্যাটার, পদার্থ নাই যে আমার জিকির করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গাছ আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন সে মারা যায়। কাজেই আমাদের এই প্রাণ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমল ভালো, কার ঈমান, কার আমল, কার আখলাক ভালো। এটা পরীক্ষা দেওয়ার জায়গা হলো এই দুনিয়া। এই পরীক্ষার মধ্যে আমাদের নারী সমাজ আছে, আমাদের বৃদ্ধরা আছে, আমাদের যুবকরাও আছে, আমাদের তরুণ, আমাদের শিশুরাও আছে, এবং আমাদের ধনী গরিব, গ্রাম্য শহুরে, আমাদের শিক্ষিত অশিক্ষিত, আমাদের এই কি বলে এটাকে বড়লোক এবং দরিদ্র, সবাই এই পরীক্ষার মধ্যে সমান। সবাই এই পরীক্ষার মধ্যে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, যে আগে যে জিন জাতি ছিল, এই জিন জাতির মধ্যে একজনকে কিন্তু আপনারা সবাই চিনেন।
জিনের প্রধান অতিথি, যে প্রধান সর্দার, আগের জিন জাতির লক্ষ কোটি জিনের মধ্যে একজন জিন এমন যে আগুনের তৈরি জিন হওয়া সত্ত্বেও সে আল্লাহ তাআলার 7 আকাশের মধ্যে চলাফেরা সব সুযোগ পাইত, এবং সে সমস্ত জিনের সর্দার হওয়ার পর দুনিয়াতে যত এলেম আল্লাহ তাআলা দান করছেন সব কিছু A to Z সে হাসিল করেছিল, সবচেয়ে বড় আলেম। বুঝলেন তো? আমাদের আগে, আদম আলাইহিস সালামের আগে সেই জিন সাহেব উনি আল্লাহর দেওয়া সমস্ত এলেমের মধ্যে আল্লামা হয়ে গেছে। হওয়ার পর শুধু এলেম নয়, সে আল্লাহর ইবাদত বন্দেগী এত করেছে যে অন্য সমস্ত জিন মিলেও তার সমান আল্লাহকে তসবিহ, তাহলিল, জিকির, নারা, আল্লাহ তাআলার রুকু, সুজুদ, আল্লাহর সামনে ইবতিহাল, আল্লাহর সামনে কান্নাকাটি, আল্লাহর কাছে দোয়া এবং যত রকম ইবাদত আছে সব কিছুর মধ্যে ফার্স্ট গোল্ড মেডালিস্ট হলো ওই জিন। এমনকি উনি খুব বড় পণ্ডিত এবং আল্লাহর ইবাদত গুজার হয়ে শেষ পর্যন্ত ফেরেশতাদের টিচার হয়ে গেছে। ফেরেশতারা হলো আল্লাহর এমন মাখলুক যারা অনেক সম্মানিত, যাদেরকে আলাইহিস সালাম বলতে হয়। আমাদের সবার জন্য ওনারা আল্লাহর তরফ থেকে নিবেদিত। একজন মানুষ জন্মগ্রহণের পর থেকে ফেরেশতারা তাকে কী করে? হেফাজত করে। একজন মানুষ বৃদ্ধ হয়ে মৃত্যু সময় মাটিতে পড়ে যাওয়ার আগ পর্যন্ত এই যে 2 পায়ের উপর সচেতনভাবে সেন্সের সঙ্গে আমাদের প্রত্যেকেই 40, 50, 60 বছর চলতে থাকি, সেই চলাটা ফেরেশতাদের সাহায্যে হয়। আমাদের জন্য বৃষ্টি যখন আল্লাহ নির্ধারণ করেন তখন সেই বৃষ্টির সিস্টেম সমুদ্র থেকে পানিকে বাষ্প বানিয়ে আকাশে তোলা এবং সেখানে এটাকে পুঞ্জীভূত মেঘ এবং বরফে পরিণত করা এবং সেটাকে নির্দিষ্ট ম্যাপের মধ্যে ধাক্কায় নিয়ে যাওয়া এবং সেখানে বৃষ্টিপাত করে দেওয়া, এক জায়গায় করা, এক জায়গায় না করা, এক জায়গায় বেশি করা, এক জায়গায় কম করা, সেইগুলি আল্লাহর হুকুমে ফেরেশতারা করতেছে। একটা ধান মাটির নিচে রোপিত হওয়ার পর কিছুদিন পর পর তার পরিবর্তন, তার মধ্যে অঙ্কুর, তার মধ্যে নতুন গেজ, তার মধ্যে গাছ, গাছের মধ্যে আবার শীষ, শীষের মধ্যে আবার সেই বৃষ্টি, সেখানে কীটপতঙ্গ থেকে রক্ষা করা, তার জন্য উত্তম বায়ুর ব্যবস্থা করা এবং তার জন্য বাতাসের মাধ্যমে রিজিককে চর্চিত করা এবং সেখানে অনাবৃষ্টি, অতিবৃষ্টি থেকে তাকে হেফাজত করে একদম সেটা কৃষকের হাত পর্যন্ত পৌঁছার মধ্যে লক্ষ কোটি ফেরেশতারা নিয়োজিত। এবং আমার আপনার শ্বাস জীবনের শুরুতে মায়ের পেটে যখন স্টার্ট হয়েছিল মেশিন, সেই মেশিন পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। নিঃশ্বাসের মেশিন বন্ধ হয়, ঘুমের মধ্যেও কি হয়? সচল থাকে। ডাক্তাররা যদি বেহুশ করে ফেলে একজনরে অপারেট করার আগে 8 ঘন্টার জন্য বেহুশ করে, যখন ব্রেন কাটে তখন 12 ঘন্টার জন্য করে। হার্ট যখন ওপেন করে, বুক খুলে যখন হার্ট বের করে সেখানে নতুন রাস্তা ড্রেন করে, বাইপাস করে, তখনও 6, 7, 8 ঘন্টা বেহুশ রাখে। সেই বেহুশের সময়ও সব কিছু বন্ধ থাকে কিন্তু শ্বাস বন্ধ থাকে। শ্বাস চলতে, শ্বাস যদি একবার বন্ধ হয় তাহলে কি শ্বাস নেওয়া যায়? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা কী করতেছে? এটাকে চালু রেখেছে। এই ফেরেশতা সাহেব উনি আল্লাহ তাআলার কাছে গিয়ে এমন বেশি এলেম এবং ইবাদত তার যে এই ফেরেশতারা যারা গুনাহ করতে পারেন না, যারা আল্লাহর নাফরমানি করার ক্ষমতাও রাখেন না, যাদের মধ্যে আল্লাহ শুধু আনুগত্য দিয়ে তৈরি করেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর আরশ, আল্লাহর এই সৃষ্টিজগৎ সব কিছুকে ফেরেশতারা ধরে রেখেছে। আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীটা কি কোনো কিছুর উপর রাখা? আমরা যখন বিমানে কোথাও যাই তখন 5 মিনিটের মধ্যেই দুনিয়া থেকে উপরে উঠে যাই এবং এটা আরও 15-20 মিনিটের মধ্যে দেখা যায় দুনিয়াটা ছোট হয়ে একটা ফুটবল হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে পৃথিবী দেখাই যায়। তখন 21 ঘন্টা যদি আমেরিকা চলতে থাকেন আপনি বুঝবেনই না যে আপনার ডান বাম উপর নিচে কিছু আছে, শুধু খোলা আকাশ। আবার সেই ম্যাপ, আবার সেই দেশ,
আর এখন তো ম্যাপ দেখতে হয় না পাইলটদের, পাইলটরা অটো বিমান চালায়, অটো। অনেক সময় অনেক পাইলট আমার সঙ্গে আলাপ হয়, উপরে এসে ঘুরতে থাকে। আমরা বলি যে এই তুমি এখানে হাঁটাহাঁটি করতেছো কেন, বিমান চলে কেমনে? সে বললো যে বিমানে একজন কো পাইলট বসা আছে, এটা অটো চলতেছে। গ্লোবাল পজিশনের সিস্টেম আছে, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখান থেকে ওঠার পরে পশ্চিম দিকে বিমান ঘুরাই দিবে এবং বলে দিবে যে 6 ঘন্টা পরে সে বলবে পিপি পিপি, মানে আমি এসে পড়ছি। 6 ঘন্টার মধ্যে যদি কোনো বাদল দেখে তাইলে আরও উপরে উঠে যাবে, যদি কোথাও আবহাওয়া খারাপ দেখে তাইলে আরেকটু নিচে নেমে যাবে, যখন এয়ার পকেট দেখে তখন ডাইনে বামে যাবে। বিমানের মধ্যে এরকম সেন্সর এবং অনেক অনেক রাডার লাগানো আছে। বলে যে আগে আমরা খুব টেনশনের সঙ্গে বিমান চালাইতাম, এখন আমাদের বিমান চালাইতে হয় না, নিজেই চলে। এই জন্য ভালো যারা পাইলট এরা বলে যে আমাদের ট্রেনিং নষ্ট হয়ে যেতেছে স্যার, আগে তো আমরা টেনশনের সঙ্গে নিয়ে নামাইতাম, এখন সে নিজেই যায়। বললাম যে ঠিক আছে। তো এই বিমান যখন যায় তখন সেই মাটিটা সে দেখে এবং 30,000 ফুট 33,000 সেখান থেকে নামাইতে 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 নিয়ে আসে দুনিয়ার কাছে। এই যে দুনিয়ার বাইরে আমরা চলে গেলাম, তাইলে এই পৃথিবীটা কোথায় আছে? পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আমরা জানি অথবা জানি না সেগুলি পৃথিবীর যতগুলি ধূলিকণা আছে পৃথিবীতে, এর চাইতে বেশি তারকা আছে। সারা মখলুকাতের মধ্যে যতগুলি ধূলিকণা আছে তার চাইতে বেশি 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 সূর্যচন্দ্র আছে। সেগুলি আবার প্রথম আকাশে নিচ্ছে। ইন্না জাইয়ান্না সামা দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ বলেন যে তোমাদের নিকটের আকাশকে আমি গ্রহ নক্ষত্রের বাতি দিয়ে সাজায় রাখছি। অনন্ত অসীম অসীম অসীমের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ, সেই আকাশের পরে হলো আল্লাহ তাআলার আরশ। সেই আরশের কাছে এই জিন মৌলানা সাহেব, আল্লামা, বুজুর্গ সাহেব পৌঁছেন গিয়ে। চিনেন তো সবাই নাকি? নামটা বলতেছি না মজার জন্য, নাম বললে তো সবাই শেষ। গিয়ে পৌঁছার পর সে আল্লাহ বললেন ঠিক আছে, আমার যে ফেরেশতা জগৎ, সেই ফেরেশতা জগতের মহাসম্মানিত, তারা নূরের তৈরি, তবুও তুমি যেহেতু মৌলানা সাহেব এবং অনেক বড় ইবাদত গুজার, তাদের সঙ্গে তুমি থাকো। ফেরেশতাদের সাথে চলাফেরার অধিকার তিনি লাভ করছেন। এলেমের মধ্যে সর্বোচ্চ না, আর ইবাদতের মধ্যে কি সর্বোচ্চ? তাহলে ওনাকে আল্লাহ তাআলা আবার সেই মহান সাম্রাজ্য থেকে লাথি দিয়ে বিদায় করতে হয়েছে কেন? কি ছিল না ওনার মধ্যে? কঠিন প্রশ্ন। ইবাদতের জন্য তো জিন্দা ছিল, তা আমাদেরকে বানাইছেন কেন? ইবাদতের জন্য তো এই চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই মাইক, বাল্ব যা আছে সব আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। তাহলে আমাদের মতো এরকম লোকজনকে বানাইছেন কেন? এই সম্পূর্ণ আলোচনাটাকে একটা প্রশ্নের মধ্যে নিয়ে আসছি। এখন প্রশ্নের জবাব সবাই দিতে পারে, কিন্তু আপনাদের সবার জানা দরকার, এই জন্য বলতেছি। প্রশ্নটা বুঝেন তো? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আমরা সব মানুষ মিলাইও তার সমান পারব না, আর আল্লাহ তাআলার এলেমের মধ্যেও সে শ্রেষ্ঠ। আমাদের সবাই মিলাইও তার মতো কি নবী রাসূলগণ ছাড়া তার সাথে কেউ পাল্লা দিতে পারে না। কিন্তু আল্লাহর কাছ থেকে সে এমন একটা লাথি খাইছে যে লাঠির চুটে সে এখনো চলতেছে এবং আমাদেরকে ডিস্টার্ব করতেছে। ওই হিংসা যে আমার আসন থেকে বের করে তাকে বারে বসাইছ, আমি দেখব তারা কিভাবে তোমার কথা শুনে। পরে আল্লাহ বললেন যে তুই পারবি না, কারণ আমি মাফ করে দিব। তুই পারবি না কারণ আমি সবাইকে মাফ করে দিব, তুই কি করবি? এই জন্য আমাদের জন্য আল্লাহ কি করছেন? ক্ষমার দরজা খুলে দিয়েছেন। এই মাটি থেকে আসমান পর্যন্ত যদি কেউ গুনাহ হয়, তাহলে সেই গুনাহটা নিয়েও আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা শোনো,
তোমরা যারা গুনাহ পাপ যা আছে সব করছো, করতে করতে নিজের উপর অত্যাচার জুলুম করে তুমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারতেছ না। তুমি বলতেছো যে আমাকেই তো আমি ক্ষমা করতে পারি না, আমারে কে ক্ষমা করবে? শোনো, এত কিছু করার পরেও সাবধান, তুমি নিরাশ হও না, কারণ আমি সব গুনাহ মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ শুধু কাফেররাই আল্লাহর রহমত থেকে কি হয়? নিরাশ হয়। আল ইয়াসু কুফরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর রূহ, আল্লাহর রহমত, আল্লাহর রায়হান, আল্লাহর মাগফিরাত থেকে হতাশ হতে পারে শুধু বেঈমান নাস্তিক ব্যক্তি। আর যার মধ্যে ইমানের কিছুটা আছে, এক সরিষা পরিমাণও আছে, তার জন্য 7 আসমানের দরজা খোলা আছে। কারণ তাকে একটা চাবি কাঠি আল্লাহ দিয়েছেন, চাবি একটা ক্ষমতা, যে ক্ষমতা উপরের জগতে কারো নাই, এটা আমাদেরকে দিয়েছেন। ওই ক্ষমতার কথা বলবো একটু পরে। আমাদেরকে একটা বিশাল ক্ষমতা আল্লাহ দান করছেন, সেই ক্ষমতাটা মখলুকাতের মধ্যে আর কোনো জিনকে, ফেরেশতাকে দেন নাই, শুধু ইনসানকেই দিয়েছেন। এবং আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে উপরে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস সেখানে নাই। এই যে শয়তান, যার নাম হলো ইবলিস, নাম কি? ইবলিস। আমাদের নাম কিন্তু ইনসান, আর তার নাম হলো ইবলিস। ইবলিস অর্থ হলো যে মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, তালবিস থেকে জড়ায়া পড়ায়া থাকে এবং প্রত্যেক ক্ষেত্রে আপনাকে কি করে? ধোঁকা দেয়। ইয়াজরি মাজরাদ দম, আমাদের রক্তের সাথেও সে কি করতে পারে? প্রবাহিত হইতে পারে। ওই শারিকুনা ফি আওলাদিনা ওয়া আতামিনা ওয়া শারাবিনা, আমাদের খাদ্য পানীয় সন্তানের মধ্যেও সে শরীক হয়ে যায়। যদি ঈমান না থাকে, নেক আমল না থাকে, যদি তাউজ না জানে, যদি তসমিয়া না জানে, যদি দোয়া না জানে, অন্তত দোয়া না জানুক, দিলের হালতের মধ্যে যদি তার আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে ওই সমস্ত নাদান, বেয়াদব, বেওকুফ লোকেদের সন্তান, সন্ততি, সম্পদ, বাড়ি, ঘরের মধ্যেও শয়তান কি হয়? শরীক হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহ চাবিকাঠি শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত, বিতাড়িত শয়তান মরদুদ থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাইতেছি। আমরা অনেক গুনার কথা শুনলে বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো ওরা বলে আলে আয়াজুবিল্লাহ, আলে আয়াজুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ একই কথা। মানে গুনার কথা শুনলে বলি নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আমাকে এদের থেকে কি করেন? রক্ষা করেন। তো আল্লাহ পরীক্ষা নিলেন, আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহ জিন জাতিকে বানানোর পরে ওনার মনে যা চাইছিল তা হয় নাই। তখন সেই জিনের জগৎকে ভেঙে তছনছ করে দিয়েছেন, তাদেরকে মেন রুট থেকে খাল বিলে পাঠায় দিয়েছেন, তাদেরকে সৃষ্টি জগতের পরিচালনার মঞ্চ থেকে তাড়ায় দিয়েছেন, প্রধান অতিথির আসন থেকে তাদেরকে নামায় দিয়েছেন। এবং নামানোর আগে একটা নাটক হয়েছে, নাটক বুঝুন তো, ড্রামা। আমাদের জন্য নাটক, আল্লাহর জন্য কি? কুদরত। তিনি তার মনের মতো একটা সৃষ্টি তৈরি করছেন, আপনাকে আমাকে। আমরা তো আল্লাহর হাতে প্রথম তৈরি হই নাই, আমাদের প্রথম পিতা এবং মাতাকে কি করছেন? নিজের হাতে। ইন্নাল্লাহা খালাকা আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন 60 গজ লম্বা করে। 60 গজ লম্বা, জেরাউন 18 ইঞ্চিকে বলে এক জেরা, তাহলে 60-18 ইঞ্চি কত? এরকম লম্বা, এরকম সুন্দর, এরকম সুপুরুষ, বয়স প্রথম দিনই হলো 33 বছর। কত? প্রথম দিনই কত বয়স? 33 বছরের যুবক। আল্লাহ তাআলা তার মনে যত সৌন্দর্য আছে সব কিছু দিয়ে আদমকে তৈরি করেছেন। তৈরি করার পর জুমার দিন আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে, টাইমটা কত সুন্দর, আসর থেকে মাগরিব। এই সময় কিন্তু শুক্রবারে প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে একটা ভাব আসে। আসর থেকে মাগরিব, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন
শুক্রবারে আসর থেকে মাগরিব কেউ সাথে কথা বলতেন না, মসজিদের সামনে বসে দুরূদ শরীফ পড়তেন, নীরব থাকতেন, জিক্রে কলবি করতেন, মুরাকাবা করতেন। কারণ এই সময়টাই কিন্তু আমাদের সৃষ্টি করা হয়েছিল। আর এই সময়টা কিন্তু খুব সুন্দর। সারা দিন রাতের মধ্যে সবচেয়ে বেশি মডেল টাইম হলো আসর থেকে মাগরিব, সূর্য ডুবে ডুবে। আমরা যখন মারা যাব 30-40 বছর পরে আমাদের এখানে সবাই প্রায় মারা যাবে। 1 সেকেন্ডের থেকে নিয়ে 50 বছরের মধ্যে যারা শ্রোতা তারা সবাই কি মারা যাব আমরা। অন্তত যারা একদম ছোট্ট শিশু তারা থাকবে। তো মৃত্যু আপনার যখনই হোক, ফজরে হোক, তাহাজ্জুদের সময় হোক, 12টা হোক, 11টায় হোক, রাত 9টা, 10টা, মাগরিব, আসর, জুহর, বিকাল 3টা, 11, 12, সকাল 9টা, 8টা, 6টা, 5টা, যখনই হোক, আপনার মৃত্যুর পরে আপনাকে কয়েক ঘন্টায় কি করবে? দুনিয়াতে থাকতে দিবে। কথা বুঝুন তো? তখন কিন্তু এক সময় আপনাকে নিয়ে একা ছেড়ে দিবে না? ছেড়ে দেওয়ার পর যখন আপনাকে বিদায় করার শেষ মানুষটা চলে আসবে এবং দেখা যাবে যে তারা 40 কদমের মতো সরে গেছে, অর্থাৎ 10-15 মিনিট। সেই 10-15-20 মিনিটের মধ্যেই আপনি যেখানেই থাকেন, কবরে থাকেন অথবা চিতায় থাকেন অথবা মাটির নিচে থাকেন অথবা সাগরের নিচে থাকেন অথবা বাঘের পেটে থাকেন, আপনার একটা জগৎ হবে বরজখ। সেই কবরে আপনি তো চলে যাবেন, তাই না? এবং সেখানে যখন একাকী আপনার ঘুমটা ছুটবে তখন আপনি বুঝবেন না যে আমি মারা গেছি। মনে করবেন যে আমি এতক্ষণ বেহুশ ছিলাম, এতক্ষণ কি আমি সেন্সলেস ছিলাম। এবং কবরে প্রথম চোখ খোলার পর আমরা সবাইকে যখনই কবর সবাই দেখতে পারবো সময়টা হলো মাগরিবের আগে আগে। বলেন সুবহানাল্লাহ। সবাই কি দেখতে পারবো? কবরের ভিতরের সময়টা হলো মাগরিবের আগে আগের সময়। যেমন পশ্চিম আকাশে লাল হলুদ লালিমা হয়, তখনের সময়টা কি আমরা কবরের প্রথম ঘুম ভাঙলে দেখতে পাবো। তখন 2 ভাগ হবে, জান্নাতি জাহান্নামী 2 ভাগ হবে ওই সময়। প্রথম মৃত্যুর সময় তো কিছু আলামত হয়ে গেছে, রূহ মানে নেক ফেরেশতারা নিছেন নাকি জাহান্নামীরা নিছেন, এটা পরীক্ষা কিন্তু প্রথমেই হয়ে গেছে। দ্বিতীয় পরীক্ষা হলো চোখ যখন খুলবে তখন যারা যারা ইমানদার তারা তাড়াতাড়ি বলবে যে আহা এতক্ষণ ঘুমাইলাম, আসরের নামাজ তো কাজা হয়ে গেল। যে ব্যক্তি এই কথাটা বলবে সেই ব্যক্তি প্রশ্ন উত্তর একদম পানির মতো সহজ। আর যে ব্যক্তি আসরের সময় কোনোদিন নামাজও পড়ে নাই, জোহরের পরে খায়া ঘুমাইলে আসরের জন্য টেনশন করে নাই, আসরের লাল রং দেখে লাফায়া উঠে নাই, বলে নাই যে আমার ডাক দিলা না, উজু করতে করতে সে যদি একটু নিয়ত বাঁধতে পারে তাইলে তার নামাজ মাকরুহ ছাড়াই আল্লাহ কবুল করবে। কারণ যখন জাওয়ালের লালিমা দেখা দেয় তখন সমস্ত নামাজ পড়া মাকরুহ ইল্লা আশ্রায়মিহি, ইল্লা আশ্রায়মিহি। ওই নিদ্রিত ব্যক্তির আসরের নামাজের নিয়তটা কি তার জন্য জায়েজ। তো আমরা আসরের নামাজের সময় অস্থির হই কি না সেটা দিয়ে চিন্তা করে দেখেন যে কবরের প্রথম আঘাতে কি হবে। যাক, এটা বলা উদ্দেশ্য না। সেই সময়ে আদম আলাইহিস সালামকে শুক্রবারে আসরের পরে ইয়াউমুল জুমআ সমাবেশের দিন আল্লাহ যখন পৃথিবী এবং এই সৃষ্টি জগৎ তৈরি করছেন তখনও আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করছেন। 12 মাস কিন্তু মানুষে গুণা বানায় নাই। 12 মাসকে নির্ধারণ করছেন আল্লাহ। ইসনা আশারা শাহরান, আল্লাহ 12 মাস নির্ধারণ করছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছেন যখন কোটি 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 অনন্ত বছর আগে, তখনই বলছেন মাস হবে 12টা এবং সেগুলি চাঁদের দ্বারা চলবে, হয় 29 নাইলে 30, 28 নাই 31 নাই। ঠিক আছে? এবং এই সপ্তাহের দিনগুলিও আল্লাহ তাআলা 7 দিন বানাইছেন। জুমার দিন আদমকে বানানো সমস্ত ফেরেশতারা যারা ওখানে প্রবেশাধিকার আছে অ্যাসেম্বলিতে সব বসা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের, আল্লাহ তাআলার কোনো বাম এবং ডান নাই, বুঝলেন? আল্লাহ তাআলার পুরাটাই কি
ডান। ওনার কোনো বেশেবের সাইড নাই, ডিস্টার্বিং সাইড নাই। আল্লাহ তাআলার সব কিছু কি ডান। আল্লাহ তাআলা তার হাতে এই পুতুলটার মধ্যে রূহ দিচ্ছেন। রূহ দেওয়ার সাথে সাথে এই মাটির পুতুলটা আমাদের মতো কাঁচা শরীর হয়ে গেছে এবং তাকে আল্লাহ তাআলা আগেই জান্নাতের একটা লুঙ্গি একটা চাদর পরায় রাখছিলেন এহরামের মতো। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় তখন 33 বছরের যে যুবক, তিনি কি ফেরেশতা এবং আল্লাহর সামনে উলঙ্গ হয়েছিলেন? তার সেই মূর্তির মধ্যেই আল্লাহ তাআলা কি করছিলেন? এহরাম পরায়া দিয়েছিলেন, যেটা সমস্ত নবীগণের পোশাক এবং আমাদের হাজিগণের পোশাক। আরাফার ময়দানে যে ড্রেসে থাকে সেই ড্রেসে আল্লাহ তাআলা একটা ইজার এবং একটা রিদা হযরত আদমকে পরাইছেন। আদম আলাইহিস সালামের হাড় থেকে রক্ত সঞ্চালন শুরু হয়ে কিডনি কাজ করতেছে, ফুসফুস শ্বাস নিতেছে, অক্সিজেন চলতেছে, লিভার রক্ত পাম্প করতেছে, ব্রেনের সার্কিটগুলি একটা একটা করে চালু হয়েছে। তিনি চুপচাপ করে আস্তে করে চোখ দিয়ে চাইছেন, চাইয়া দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা ওনাকে বলছেন, আদম, তোমাকে তো আমি সব কিছু শিক্ষা দিব, প্রথম তুমি বলো আসসালামু আলাইকুম। কি শিখেছেন? আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আদম সৃষ্টি হওয়ার পর বলছেন কি? আসসালামু আলাইকুম। কোনো মুসলমান যদি প্রতিদিন 20 জন মানুষকে সালাম দেয় তাহলে মৃত্যুর সাথে সাথে বেহেশতে যাবে। আরেকটা 40 জন। আসলে এখানে জন না, মানে অধিক। আমার দেখা হয়েছে 300 জনের সঙ্গে, আমি 40 জনকে দিয়ে আমি চুপ হয়ে যাব? আর আমার দেখাই হয় না 3 জনের সাথে, তাইলে কি আমি 20 জন বানাইতে পারবো? এর অর্থ হলো যে আফসুস সালাম, তোমরা অধিক কি করো? সালামের প্রচলন করো। কারণ আল্লাহ তাআলা সেই সালাম এবং শান্তির ভান্ডার আদম আলাইহিস সালামের কাছে দিয়ে বলছেন যে এটা ফেরেশতাদেরকে দাও। এরপরে আদম আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত শরীরটা সঞ্চালিত হয়েছে। সঞ্চালিত হওয়ার পর প্রথম তিনি একটা হাঁচি দিচ্ছেন। হাঁচি বুঝেন তো? হাঁচি দেওয়ার সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছে। তারে যে আমি শিক্ষা দিছি সে তো প্রথমেই শূন্য শুরু করছে। উনি হাঁচি দিয়ে কি বলছেন? আলহামদুলিল্লাহ। সব ফেরেশতা জিবরাইল সাহেব বলে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। ফেরেশতারা কি করছেন? জবাব দিয়েছেন। পরে আদম আলাইহিস সালাম আবার জবাব দিচ্ছেন ইহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। ইহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন, পথে রাখুন, ওয়া ইউসলিহু বালাকুম, এবং তোমাদের অন্তরকে সোজা করে দিন। তোমাদের মন টন আমাদের দিকে কি থাকো, ভালো থাকো। কারণ মন খারাপ করার লোক এখানে আছে একজন। তখন আল্লাহ তাআলা বলছেন যে এই আমি আমার জ্ঞানের একটা ছটা, আমার কর্তৃত্বের একটা খেলাফত, বিশ্বজাহানকে ব্যবহার করার বুদ্ধি এবং জ্ঞান এবং নীতি নিয়মের সঙ্গে সেটার প্রধানমন্ত্রীকে আমি তৈরি করেছি আদম মাটি থেকে। এখন আমার প্রতি যারা শ্রদ্ধাশীল তারা তাকে নত হয়ে সালাম জানাও। তখন সমস্ত ফেরেশতারা মাথা নত করে আল্লাহর হুকুমে আদমকে কি করছেন? ভক্তি জানাইছেন। ইল্লা ইবলিস, আল্লাহ বলেন যে শুধু ইবলিস আমার কথাটা শুনে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আমার কথা অস্বীকার করলো এবং সে অহংকার দেখাইল। সে বলে যে আল্লাহ, আপনি আমাকে কেন বলেন এই মাটির আদমকে সেজদা করতে? ওরে তো বানাইছেন প্যাক কাদা, বৃষ্টির পচা, মিন সুলালাতি মিন মাইন মাহিন এবং মিন তিনিন লাজিব, এরকম কাদা কর্দমাক্ত গন্ধযুক্ত পায়ে পাড়ানো পচা প্যাক দিয়ে বানাইছেন। ও খালাক্তানি মিন নার, আমাকে বানাইছেন আগুন থেকে। আগুন কি মাটির সামনে নত হয়? সেই কথাটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে সে ব্যারিস্টারি করছিল। আল্লাহ বললেন
তোমার লক্ষ কোটি বছরের ইবাদত এবং লক্ষ কোটি পৃষ্ঠার এলেম এক লাথিতে বাতিল করে দেবে। উখরুজ, এই আমার আকাশের লাহুতি জগৎ থেকে তুই গেট আউট, এবং কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোর উপর, এবং অবশ্যই তুই তওবা করলেও মাফ হবে না, তুই জাহান্নামী। আদম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে টিকলেন, পাশ করলেন, না এলেমের জন্য না ইবাদতের জন্য। কারণ এলেম ওই মাস্টারের কি ছিল, আরো অনেক বেশি ছিল, মুআল্লিমুল মালায়েকা। আর ইবাদতও তার কি ছিল, অধিক ছিল। ও ইবাদত করতো যে তা আল্লাহর অনুগত ছিল, তাই না? কারণ সে যদি লক্ষ কোটি বছর ইবাদত করে থাকে, তাহলে কি সে আল্লাহর আনুগত্য ছাড়া করছে? আর আল্লাহ সম্বন্ধে তার চাইতে বেশি কে জানে? আমরাও জানি না, নবীগণ ছাড়া। কারণ আল্লাহর ঊর্ধ্ব জগতের সব আসন, সব ডিপার্টমেন্ট, সব অ্যাসেম্বলি তার চিনা আছে। আল্লামা ইকবাল, কবি শায়ের মোহাম্মদ ইকবাল, উনি বলছেন যে কেন আমাদেরকে বানাইছেন, সেই তৃতীয় জিনিসের অভাবে শয়তান শয়তান হয়ে গেছে। বড় আলেম, বড় আবেদ হওয়ার পরেও, আল্লাহর দরবারে কাছাকাছি যাওয়ার পরেও, আল্লাহর পরামর্শ মিটিংয়ে সামিল হওয়ার পরেও, আদমকে বানানোর সময়ও থাকার সময়ও সে যে রিজেক্ট হইল, বাতিল হয়ে গেল, তার দুইটা জিনিসের তাকে রক্ষা করতে পারে নাই, একটা জিনিসের অভাবে। সেই একটা জিনিসের নাম হলো মহব্বত। কি নাম? আল্লাহর প্রতি তার মহব্বত ছিল না, আনুগত্য এবং ইবাদত ছিল, আর জ্ঞানের ভাণ্ডার ছিল। কিন্তু যাকে ভালোবাসি তিনি আমাকে যা বলেন সেটা আমার বুঝে আসুক বা না আসুক, খাররু সুজ্জাদান, আমি এটা শুনবো এবং মানব, এরকম আবেগ এবং ভালোবাসা তার মধ্যে ছিল না। এই জন্য কবি ইকবাল বলেন, দর্দে দিল কে লিয়ে বানায়া है इंसान, दर्दे दिल के लिए बनाया है इंसान, वरना इबादत के लिए कम न था करूबियां। আল্লাহর জন্য কাঁদবে এবং আল্লাহ থেকে দূরে থাকার সময় অস্থির থাকবে এবং আল্লাহর কাছে আবার যাওয়ার জন্য ছটফট করবে। এই জন্য মানুষকে বানাইছেন, যেটা জিনের মধ্যে ছিল না। তো আপনার ইবাদত বা ইলম, ঈমান, সব কিছুর মূল হলো যে আপনার মধ্যে মহব্বত আছে কিনা। ইকবাল এটা খুঁজে বের করছে যে দর্দে দিলকে লিয়ে বানায়া হে ইনসান, মনের মধ্যে আল্লাহর প্রতি টান, ভালোবাসা, আবেগ এবং কান্নার জন্য মানুষকে বানানো হয়েছে। ওয়ারনা ইবাদত কে লিয়ে কম না থাক রুবিয়া, নতুবা ইবাদত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাইতে আরও শতগুণ বেশি নক্ষত্র, গ্রহ, চাঁদ, তারা আল্লাহ বানায় রাখছে। তারা সব সময় আল্লাহর হুকুমে আছে, আল্লাহর হুকুমে তারা তওয়াফ করতেছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং সবাই আল্লাহ তাআলার দিকে ধাবিত হচ্ছে, একদিকে রওনা হয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা এই মহব্বতের ভান্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। যে ব্যক্তি এমন, যার মতো কোনো নবী 1,24,000-এর মধ্যেও নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় হয়ে গেছে, তখন দুনিয়ার মধ্যে এই একজন মানুষ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে এসে হযরত আজরাইল ঢোকার সময় অনুমতি চায়। আর নাইলে কোনো নবী রসুল, কোনো প্রাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেউর কাছে আজরাইল আসতে কি হয় না, অনুমতির প্রয়োজন হয় না।
অনুমতি চায় এবং সে অপেক্ষা করতেছে, হুজুর আপনার রূপ নিয়ে যাওয়ার এবং আল্লাহর সঙ্গে মুলাকাতের সময় বেশি। আপনার মৃত্যুর বলে নাই, আল্লাহর সাথে আপনার সাক্ষাতের কি সময় হয়েছে। তখন আল্লাহ নবী মৃত্যুকে ওনার এত পছন্দ, এত ভালো লাগে যে তার দুনিয়াতে থাকাটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয় নবী রসুলগণের জন্য। যে আসাদুন নাসি বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, আল্লাহ নবী বলেন দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট, দুঃখ, বেদনার মধ্যে নবীদের জীবন কাটত। কারণ তারা আল্লাহর নবী, আল্লাহকে তারা চিনেন, আল্লাহর ওহী তারা লাভ করেন, আল্লাহর মারিফতের সবচেয়ে বড়, কিন্তু এরপরেও তারা এই দুনিয়ার অবুজ বেবুজ কাফের মুশরিক সবার মধ্যে থাকতে হতো। যখন আল্লাহ নবীকে যাওয়ার সময় হয় তখন আজরাইল বলেন যে আমি আসছি, সালাম দিয়ে বলতেছেন যে আপনার যাওয়ার সময় হয়েছে। তো আল্লাহ নবী যাবেন কি না সেই কথাটা ওনার বলার সময় হওয়ার এইটাই মুহূর্ত ছিল, হ্যাঁ অথবা না বা একটু পরে। এর মধ্যে উনি রোগশয্যায় তাকায় দেখলেন যে ওনার চেয়ে আরও অগ্রসর হয়ে হযরত জিবরাইল দাঁড়ানো আছে এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে হুজুরের কাছে বলে দিলেন যে আপনাকে আল্লাহ তাআলা এখন চান, এখন আল্লাহ আপনাকে নিতে চান। যখন নিতে চান এটা যখন আল্লাহর নবী শুনলেন তখন তিনি মতামত দিলেন যে আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাতে যেতে চাই। আর রফিকুল আলা এই কথাটা জীবনে প্রথম বলছেন, আমার প্রধান যে রফিক বন্ধু তার ডাকে আমি সাড়া দিতে আগ্রহী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন চলে গেলেন তখনও তিনি উম্মতের কথাই বললেন। এখন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তিনি যে স্পেশাল রূহ নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন সেখানেও তিনি উম্মতের জন্যই চিন্তিত। এবং হাসরের মাঠ, কিয়ামতের দিবসের যে বিশাল বর্ণনা কোরআন হাদিসে আছে সেখানে সবচেয়ে প্রধান কেন্দ্রীয় চরিত্র এবং সবচেয়ে বড় সম্মানিত অতিথি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ অসহায় হয়ে যখন নিজের জন্য আফসোস করতে থাকবেন তখন তারা উম্মতের আহ্বানে সাড়া দিয়ে দিয়ে বলবেন আমি উনি নয়, তিনি নয়, সব নবীর পরে সমস্ত নবী এসে বলবেন যে আপনি হলেন আল্লাহ সবচেয়ে প্রিয় শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমাস্পদ। আপনি আল্লাহর কাছে বলেন যাতে আমাদের বিচার আচার একটা হয়ে যায়, আর ভালো লাগে না, জান্নাত জাহান্নাম যাই হয় একটা ফয়সালা হোক। এবং সেই সময়েই আল্লাহ নবী প্রথম এমন কিছু কাজ করবেন যে মাকামে মাহমুদে তিনি যাবেন, যে কথাটা আমরা সব সময় আজানের পরে বলি, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন অবাস মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, এই কথাটা আল্লাহ নবী শিখিয়েছেন। আর আল্লাহ নবী বুখারী শরীফে এই রওয়ায়াত আছে যে সেই দিন আমি আল্লাহ তাআলার প্রশংসা এমন সুন্দর করে এমন ভালোভাবে করব যেটা এখনও আমাকে শিক্ষা দেওয়া হয়নি, দুনিয়াতে আমাকে বলা হয় নাই যে কি কি বলবো, কিন্তু মাকামে মাহমুদের মধ্যে আমি আল্লাহর প্রশংসা সেইভাবেই করব। এবং সেই প্রশংসার পরেই বিচার হিসাব নিকাশের উদ্বোধন হবে, সেটা অনেক দীর্ঘ আলোচনা। আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষকে বানানোর মূল কারণ ইবাদত, শুধু ইবাদত না, মহব্বতের সাথে ইবাদত, অথবা এলেম, শুধু এলেম না, মহব্বতের সাথে এলেম। কাজে শয়তান যে দুইটা বিষয়ে শ্রেষ্ঠ হওয়ার পরেও সে নাম্বার না পেয়ে ফেল হয়ে গেল, সেই জিনিসটা মানুষকে দিয়েছেন, সেটার নাম হলো মহব্বত। আর মহব্বত এমনই এক জিনিস যে জিনিসটা মানুষই শুধুমাত্র সেটাকে বহন করতে পারে, এবং মানুষ বহন করতে পারে বলেই আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তাকে যেভাবে মহব্বত করেছেন, এইগুলি আপনারা ওয়াজের মধ্যে আরও 20 বছর শুনতে থাকেন, আপনাদের কাছে এটার মিষ্টি শেষ হবে না যে সাহাবীগণ রাসূলকে কীভাবে মহব্বত করেন। আর আল্লাহ নবী নিজেও বলেছেন যে আল্লাহ তুমি আমাকে তোমার মহব্বত দান করো, আচ্ছা এটা যথেষ্ট? পরে আবার বলেন যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমাকে দান করো। এটা কারা? এই যে মহব্বতের এত মূল্য, এবং আবার দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে তুমি এমন এমন আমলের পথ বাতায় দাও
যার দ্বারা তোমার মহব্বত আমি লাভ করতে পারি। কাজে এই মহব্বতটার জন্যই পৃথিবীর মানুষের সন্ধান এবং তালাশ, যে তালাশের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 40টি বছর মগ্ন ছিলেন। তিনি শৈশব থেকে এরপরে কৈশোরে, তারুণ্যে, যৌবনে সবসময়ই অবাজা থাকা দল্লান আল্লাহর তালাশে ছিলেন যে আমাকে কে সৃষ্টি করেছেন, তিনি কবে আমার সাথে কথা বলবেন, তার পর্যন্ত পৌঁছার রাস্তা আমি কবে পাবো, কবে আমার কাছে কিছু আসবে। এই আকাশ বাতাস, আসমান জমিন, বাবা মা, আত্মীয় স্বজন, এই দুনিয়ার সব খেলামেলা দেখে আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ তাআলার যে প্রবল বাসনা এবং সন্ধান, শেষ পর্যন্ত তিনি হাত্তা হব্বিবা ইলাইয়াল খালা, যে আল্লাহ নবী বলেন যে এক সময় এমন পাগল পারা হইলাম যে তখন মানুষের সঙ্গে মিশতে আর মন